কি গো, কি করতেছ? ওঠো, রাতে খাইবা না? 7টা বাজে গেছে, কি খাইবা? আম, চলো বাইরে চলো। বাইরে বাইরে খাবো আমরা আজকে। বাইরে রেস্টুরেন্টে খাবো আজকে, আমার ছুটির দিন। বাসায় কোনো রান্নার দরকার নাই। না, এই ঠান্ডার মধ্যে বাইরে যাই না, আজকে বাসায় খাও। এখন কি খাইবা বলো, আমি রান্না করি, কারণ 7টা বাজে গেছে, সে রান্না করতে করতে আর একটু সময় লাগবে না? তো তুমি তুমি তো রেডি আবার হও। রাত্রে 9টার পরে কিছু খাইতে চাও না। রেডি হও, বাইরে যাবো। শুধু শুধু এইখানে কষ্ট করে লাভ আছে? এখন ছুটির দিন, একটু বাইরে থেকে একটু ঘুরে আসলাম। না, ঠান্ডার মধ্যে আজকে বাইরে যাও দরকার নেই, বাইরে আজকে প্রচুর ঠান্ডা। বাসায় খাও। এখন কি খাইবা বলো? হ্যাঁ, কি রান্না করা বা? ঠান্ডার মধ্যে কি হালকা পাতলা খাবার, যেটা পেটের সমস্যা না হয়। কি খাইবা, সালাদ খাইবা? সালাদ না, কুসকুস রান্না করো। কুসকুস তুমি আরেকবার রান্না করছিলে, খুব মজা হয়েছিল কুসকুস। আরেকবার কুসকুস রান্না করো। আচ্ছা ঠিক আছে, তাই কুসকুস রান্না করতেছি, সবকিছু আছে ঘরে। আচ্ছা, তো তুমি বসো, একটু রেস্ট করো, আমি আর আধা ঘন্টা সময় দাও, আমি না, রান্না করে আমি আমি আনতেছি। উঠবো, ওই যে বসবো আর কি। তাই ঠিক আছে। তুমি কুসকুস রান্না হলে কি আমার ডাক দিবা, না আমি আসবো হেল্প করতে? তুমি ঘ্রাণ পাই এমনি চলে আসবা। আচ্ছা, দেখা যাইবো। এই যে এটা হচ্ছে কুসকুস, ইতালিয়ান একটা খাবার। তো এই খাবারটা রান্না করতে লাগবে হচ্ছে, এখানে আছে শসা, গাজর, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, এই যে ছোট ছোট চিংড়ি মাছ, আর হচ্ছে এই লাল পেঁয়াজ লাগবে, এই পেঁয়াজটা হচ্ছে মিষ্টি, আর কোনো ঝাঁঝ নাই। আর হচ্ছে লাগবে রসুন কুচি, এই জন্য আমি এখানে একটু রসুন নিছি। আর টমেটো লাগবে, এই জন্য আমি এখানে হলুদ টমেটোটা নিয়েছি। তো এই টমেটোটা অনেক মিষ্টি। আর হচ্ছে একটু ধনিয়া পাতা নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি। এই খাবারটার মধ্যে সাধারণত ঝাল হয় না, তো আমি আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব, এই জন্য একটু কাঁচামরিচ নিয়েছি। তো এইগুলো এখন সব কুচি করে নিতে হবে, আমি কুচি করে নিচ্ছি এখন। এই যে আমি এখানে সব কিছু কুচি করে নিছি। কালারফুল হবে তো এই জন্য আমি 2 কালারের মরিচ নিয়েছি। আর হচ্ছে গাজর কুচি, গাজরটাও এইভাবে কুচি করে নিতে হবে। এখন চলুন আমি এই কুসকুসটা কিভাবে রান্না করি সেটা আপনাদের দেখাই। কুসকুস রান্না করতে গরম পানি লাগবে, তো আমি এখানে এই যে পানি গরম বসায় দিলাম। এখন হচ্ছে আমি কুসকুস রান্না শুরু করব। তো এই যে কড়াইয়ের মধ্যে রসুন কুচি নিয়ে নিয়েছি, এখন চুলাটা অন করব। অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো একটু ভেজে নিব। এখানে রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি গাজর কুচি এর মধ্যে দিয়ে দিব। গাজর কুচিগুলো একটু ভেজে নিতে হবে। গাজরটা এই ভাজার মাধ্যমে যেন সিদ্ধ হয়ে যায়, এই জন্য অল্প আছে সিদ্ধ করে নিতে হবে। গাজরের মধ্যে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো। এদিকে আমার পানি গরম হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। কুসকুস রান্না করার জন্য যতটুকু কুসকুস নেওয়া হবে তার সমপরিমাণ গরম পানি ব্যবহার করতে হবে। তো আমি এখন এই কুসকুসটা যতটুকু রান্না করব সেই পরিমাপটা নিয়ে নেব। এখানে আমি 250 ml 1 কাপ কুসকুস নিয়ে নিয়েছি। এখন এটা
এখানে দিয়ে দিব, কারণ গাজরটা সিদ্ধ হয়ে গেছে। আর যতটুকু কুসকুস নিয়েছি ততটুকু সমপরিমাণ গরম পানি এখানে দিতে হবে। এখন চুলাটা অফ করে দিতে হবে, আর এটাকে এই অবস্থায় ঢেকে দিতে হবে। এখন এটাকে একটু উল্টায় পাল্টায় দিলাম। একটু দমে রেখে দিতে হবে যাতে কুসকুসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখবো কুসকুসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝরঝরা হয়ে গেছে। এখানেই শেষ না, এখন আরো কাজ আছে। চলেন এবার দ্বিতীয় স্টেপে যাই। রান্না করা কুসকুসটা এখন বড় একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই কুসকুসের মধ্যে কুচি করে রাখা যেই সবজিগুলা ছিল সেগুলা মিলিয়ে নেব। প্রথমে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, পরে পেঁয়াজ কুচি, সবটাই লাগবে। এ হচ্ছে শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন সবগুলা উপকরণ একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে এই পুরো কুসকুসটার সাথে সব সবজিগুলা একদম সুন্দর করে মিশে যায়। এই যে দেখেন সবগুলো উপকরণ কত সুন্দর করে মিশে গেছে আর কত সুন্দর দেখা যাইতেছে, কালারফুল একটা খাবার। তোমার তো ঘেরান নাই বুঝছি গো, ওদের ঘেরান পাইছি। শিগগিরে খাবার দাও তাড়াতাড়ি। ঘেরান তো পাইবে, খাবার রেডি হয়ে গেছে, আসো আসো। বিসমিল্লাহ। দেখো তো তোমার মন মতো হয়েছে কিনা। এখানে কুসকুস ফ্যান্টাস্টিক হয়েছে, সবজি অনেক সুন্দর হয়েছে। টেস্ট কেমন হয়েছে? মজা হয়েছে এবং সবজির যে ঘ্রাণটা খুব মজা লাগতেছে। আমার কাছে মনে হয় কি খাইতে কিরকম জানো, মাছের ডিমের মতো। কষ্ট করে আমার বউটা রান্না করছে। নাও বিসমিল্লাহ। Buono. আমি তো বললাম মজা হয়েছে। Buonissimo. ঝালটা কামড় লাগলে না আরো বেশি মজা লাগে।